আবার আজকে ঈদের দিনে ওনারা রোজা রাখছেন, তার মানে কি একটি রোজা ওনারা ছেড়ে দিলেন, আবার এখানে ঈদের দিনে ওনারা রোজা রাখলেন, এদিকে হারাম কাজ করলেন, আবার ওদিকে একটি রোজা ছেড়ে দিলেন। বিষয়টি আসলে তা নয়। বিষয়টি হচ্ছে ওনারা যেটি ফলো করছেন সেটি হচ্ছে শাফি মাযহাবের 9টি মত রয়েছে। শাফি, আমরা তো হানাফি, কিন্তু ওনারা দাবি করছেন হানাফি, ফলো করছেন শাফির। আবার শাফির ও ফলো করতে গিয়ে ওনাদের আর একটা একটা বিভীষিকাময় অবস্থা। সেটা কেমন? শাফি মাযহাবের মত রয়েছে 9টি। একটি মত হচ্ছে যেখানে চাঁদ দেখা যাবে 48 মাইল ব্যাসার্ধ এর বাইরে গ্রহণযোগ্য হবে না। আরেকটি মত হচ্ছে এক কাজীর এলাকা, মানে এক বিচারকের এলাকা দেখা গেলে আরেক বিচারকের এলাকায় গ্রহণযোগ্য হবে না। আরেকটি মত হচ্ছে 480 মাইলের ভিতরে দেখতে হবে, এর বাইরে গ্রহণযোগ্য হবে না। এমন 9টি মত আছে। তার মধ্যে একটি মত হচ্ছে যেই দেশে দেখা যাবে এর বাইরে গ্রহণযোগ্য হবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে ওই সমস্ত বিজ্ঞ আলেমদের কাছে, যে ওনারা নিজেদেরকে দাবি করছেন হানাফি আর ওনারা ফলো করছেন শাফি মাযহাবের একটি ফতুয়াকে, তখন আমার তো স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায়, শাফি মাযহাবের 9টি মত রয়েছে, 9টি মত থেকে একটি মতকে ওনারা গ্রহণ করলেন, 8টি মতকে ওনারা ছেড়ে দিলেন। কোন দলিলের ভিত্তিতে? ওনারা কি নিজেদেরকে মুস্তাহিদ দাবি করতে চান, বা ওনারা কি মুস্তাহিদ তবকার ফকি? ভাই এখানে একেবারে সহজ বিষয়। আমরা চাচ্ছি সারা পৃথিবীর মুসলিম উম্মাহ একই তারিখে করুক। তাহলে আমরা কি ঐক্যের পক্ষে কাজ করছি না ফিতনার পক্ষে কাজ করছি? একটা হচ্ছে ইত্তেহাদ ঐক্য, আর একটা হচ্ছে ইফতেরাক বিভক্তি। তো আমরা তো বিভক্তি করছি না, আমরা মুসলিম উম্মাহ একই তারিখে করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তো এটা তো আমরা ঐক্যের পক্ষে কাজ করছি। সবচেয়ে বড় বিষয় কি জানেন? সেটি হচ্ছে ইয়াউমে আরাফা। পৃথিবীতে আরাফার ময়দানে